সারা রাত না ঘুমিয়ে ভোর 4টায় সবাই মিলে পিজা অর্ডার করে খেলাম। আর সকালবেলা কোথায় গেলাম ব্রেকফাস্ট করতে, আর কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে রাত 2টার দিকে আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম। আর এটা হচ্ছে আমার বোনের বাসায়, আমরা ঢাকাতে গিয়েছিলাম সবাই। আর এটা হচ্ছে রাত 2টার দিকে আমরা অনেকেই ডিনার করেছি, আবার অনেকেই করি নাই। আমরা ওয়েট করছিলাম ফ্রাইড রাইস হলে তারপর আমরা ফ্রাইড রাইস খেয়ে একবারে ঘুমাবো। আমরা যেহেতু অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তো ওই দিন আমরা প্ল্যান করেছিলাম রাত্রে ফ্রাইড রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো। রাত 1টার দিকে আমাদের এখানে ফ্রাইড রাইস বসানো হয়েছিল। আমার 2টা নিস একসাথে মিলে রান্না করেছিল, আমাদের কিছুই হেল্প করতে দেয়নি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ফ্রাইড রাইস হয়েছিল, তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম। আমি তো অলরেডি খেয়েছিলাম ডিনার, বাট তারপরও এখানে সবাই মিলে একসাথে মজা মজা করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা এখানে বসে বসে আবার গল্প করছিলাম, কারণ একটু পরে মিয়াদের ফ্লাইট, আমরা ওকে বাই বাই বলবো, কারণ ও যাচ্ছে ব্যাংককে। এর জন্য সারা রাত আমরা ঘুমাই নাই ওদিন। ফ্রাইড রাইস খাওয়ার পরে একটু পরে আমরা সবাই মিলে আবার ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, কারণ আমাদের পেট তখনও ভরে নাই। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আমরা সবাই মিলে আবার প্ল্যান করলাম যে বাহির থেকে পিজা অর্ডার করব, যেহেতু আমরা সারা রাত জেগে থাকবো। তো এর জন্য আবার আমরা পিজা অর্ডার করলাম। পিজা অর্ডার করে এখানে আমরা সবাই একসাথে ওয়েট করছিলাম। আমরা ভাবছিলাম হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসবে, বাট আমরা 2:30টার দিকে অর্ডার করেছি আর পিজা ডেলিভারি করেছে 4:30টার দিকে। এখানে ওয়েট করতে করতে মিনহার ঘুমও চলে আসছিল, অনেক কষ্টে পিজার জন্য জেগেছিল। তো যাই হোক, এখানে আমাদের সবারই অনেক ঘুম ধরে গিয়েছিল ততক্ষণ। ফাইনালি 4:30টার একটু আগে ডেলিভারি ম্যান কল দিয়ে বলল যে বাসার নিচে এসে পড়েছে। তো এখানে সবাই মিলে আমরা গেলাম পিজা আনতে। আর এখানে অলমোস্ট 4:12 বাজছিল। আর এখানে আমরা নিয়ে আসার পর দেখলাম সবাই হাতটা ধুয়ে বসে আছে পিজা খাওয়ার জন্য। ডেলিভারি হতে 2 ঘন্টা লেগেছিল, বাট আমরা আসার পরে 2 মিনিটের মধ্যে সবাই মিলে একসাথে খেয়ে ফেলেছি। যখন 2 ঘন্টা ওয়েট করেছিলাম সবাই মিলে, তখন মনে হয়েছে যে না, এটা একটা ব্যাড ডিসিশন ছিল। বাট যখন একসাথে সবাই খেলাম তখন মনে হলো যে না, এটা একটা গুড ডিসিশন ছিল। সবাই মিলে আমরা মজা মজা করে খেলাম। তারপরে হুট করে আমরা প্ল্যান করলাম যে আমরা মিয়াদকে এয়ারপোর্টে সি অফ করতে যাবো। আমার আর মিনহার প্ল্যান ছিল জাস্ট আমরা বাসার নিচে থেকে মিয়াদকে বাই বাই বলে চলে আসবো। বাট হুট করে আমরা গাড়িতে উঠে পড়েছি আমি আর মিনহা। আমাদের ড্রেস আপও ভালো ছিল না, এতই হুট করে প্ল্যান হয়েছিল যে এখানে মিনহা রাফির এক্সট্রা ট্রাউজার গাড়িতেই চেঞ্জ করছিল। আমাদের অবস্থা এতই খারাপ ছিল যে আমাদের গাড়ি থেকে নামার অবস্থাও ছিল না। তো যাই হোক, মিয়াদকে এয়ারপোর্টে বাই বাই বলে আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। আমরা সবাই স্টার কাবাবে ব্রেকফাস্ট করতে চাচ্ছিলাম। তো এয়ারপোর্ট থেকে ধানমন্ডি যেতে যেতে প্রায় সানি হয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট করার আগে আমরা চিন্তা করলাম ধানমন্ডি 32-এর বাড়িটা দেখে আসি, যেহেতু এটা পুরোটা ভেঙে ফেলা হয়েছে। এগুলো আমরা এতদিন ফোনে দেখেছি, বাট আজকে আমরা সামনাসামনি দেখে আসলাম। এখানে এই সিঁড়ির মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। ওই দিন আমাদের মতো অনেকেই গিয়েছিল দেখতে। আমরা দেখে টেখে চলে আসলাম গাড়িতে স্যাড হয়ে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে স্টার কাবাব। প্রায় সকাল 7:30টার দিকে আমরা এখানে চলে আসছি নাস্তা করার জন্য। আর বাহিরের নাস্তা তো আমার এমনিতেই অনেক ফেভারিট। তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম মুরগির স্যুপ, খাসির পায়া আর পরোটা। সকালের নাস্তায় আমার সবচেয়ে পছন্দ হচ্ছে চিকেন স্যুপ। মজা মজা করে খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা যাব হচ্ছে চা খেতে নায়ুরিতে। আমরা যেহেতু সকালে বের হয়েছিলাম, রাস্তা একদম ফাঁকা ছিল আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো এখানে আমরা চলে আসলাম নায়ুরিতে চা খেতে। আমরা সবাই চা খেয়েছিলাম আর মিনহা নিয়েছিল কফি। এখানে আমরা লেকের পাশে বসে মজা মজা করে চা খেলাম আর সবাই একটু গল্প করলাম। আজকের আউটিংটা একদমই আনপ্ল্যান ছিল, আর মাঝে মাঝে আনপ্ল্যান আউটিংয়ে অনেক বেশি মজার হয়। চাটা খেয়ে আমরা এখন চলে যাব বাসায়। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার এন্ড বাই বাই।